আমরা সবাই জানি বেশ কিছুদিন থেকে স্কুটো অ্যাপসে প্রবেশ করা যাচ্ছিল না। তারা একটা আপডেট করতে বলছিল, বাট আপডেট করতে গিয়েও কিন্তু আমরা আপডেট করতে পারছিলাম না। আমি নিজেই গতকালকে তাদের এই আপডেটটা ডাউনলোড করে স্কুটো অ্যাপসে প্রবেশ করেছি। এর উপর একটা ভিডিও বানানো আছে, যদি আপনি এখনো আপনার স্কুটো অ্যাপসে প্রবেশ করতে না পারেন তাহলে ওই জিনিসটা দেখে আসতে পারেন। ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। মূল কথাটা হলো, আপডেট হওয়ার পর এরা কিছু জিনিস আপডেট করেছে, যেমন ধরেন আনলিমিটেড ইন্টারনেট, তারপরে কোনো কিছু শেয়ার করার ব্যাপার স্যাপার, বা আমরা যেমন ফ্লেক্সি প্ল্যান করছিলাম এরকম। তো এই জিনিসগুলো আমাদের জন্য কতটা ভালো কতটা খারাপ পড়েছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো মোবাইল স্ক্রিনে গেলাম। দেখেন, আমরা সবাই জানি এটা গ্রামীণ ফোনের ডিজিটাল প্রোডাক্ট। এটা আমরা মেইনলি যারা স্টুডেন্ট তারা ব্যবহার করি, যারা নেট মিনিট কম খরচে ব্যবহার করব তারা ব্যবহার করি। বাট আপডেট হওয়ার পর কিছু জিনিস করেছে যেটা আসলেই আমাদের জন্য ঠিক হয়নি। দেখেন, প্রথম কথা হলো, আমাদের যে অতিরিক্ত ডেটা থাকতো বা আমাদের টাকা থাকতো ব্যালেন্সে, সেগুলো অন্য জায়গায় ট্রান্সফার করতে পারতাম, বাট আমাদেরকে এমবি এখন ট্রান্সফার করতে দিচ্ছে না। ভেরি ব্যাড। এইটা আসলে খুবই খারাপ লেগেছে। আপনি দেখেন বাম দিকে 3 লাইন্স, তার উপরে ক্লিক করি, এই যে লক্ষ্য করুন এখানে লেখা আছে রিলোড অ্যান্ড শেয়ারস, এর উপরে ক্লিক করি, দেখুন এখানে লেখা আছে রিলোড আর ব্যালেন্স শেয়ার। মানে আপনি শুধু এখান থেকে ব্যালেন্স শেয়ার করতে পারবেন, মানে আপনার টাকা যদি থাকে টাকাটা শেয়ার করতে পারবেন। বাট এখানে আমি যখন ভিডিওটা তো করছি, এখনো এখানে এমবি ট্রান্সফার হওয়ার কোনো অপশন এখানে অ্যাড করা নাই। মানে আপডেট হওয়ার পর নতুন যে স্কিটো অ্যাপস, সেখানে এমবি ট্রান্সফার করার কোনো অপশন নাই। এটা খুবই খারাপ, এটা আমাদের জন্য খুবই খারাপ হয়েছে। যেটা মেবি পরে অ্যাড করে দিতে পারে, বাট এখন কিন্তু এটা অ্যাড না করলে এটা খুবই খারাপ হয়ে যাবে। 2 নম্বর কথা হলো, একটা জিনিস মোটামুটি ভালো করেছে, সেটা লক্ষ্য করুন, ঝালমুড়ি মিক্স লেখা আছে, এর উপরে যদি ক্লিক করি, এটা অনেকটা কার মতো মনে হচ্ছে মনে বলেন তো? এটা গ্রামীণ ফোনের বা জিপির ফ্ল্যাগজি প্ল্যানের মতো, তাই না? যে আপনি আপনার মতো করে এটা সাজিয়ে গুছিয়ে যেটা মনে হবে সেটা নেবেন। এটা মোটামুটি ভালো হয়েছে, এটা খারাপ না। 3 নাম্বার যে বিষয়টা, সেটা হলো আনলিমিটেড ইন্টারনেট। একটু লক্ষ্য করেন, আমি এই যে ডিলে যাই, তারপরে এই যে প্রোমো ডিলসে যাই, একটু লক্ষ্য করুন, প্রথমে দেখুন লেখা আছে 30 ডেজ আনলিমিটেড। মানে আপনি যদি এই প্যাকেজটা কিনেন, মানে 30 দিন পর্যন্ত আপনি আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। যেমন করে গ্রামীণ ফোন তাদের লিমিটলেস ইন্টারনেট প্যাকেজ চালু করেছিল, সেটা লক্ষ্য করেন। এখানে কত এমবিপিএস এর স্পিড দিবে? 10 এমবিপিএস স্পিড দিবে 30 দিনের জন্য। টাকা নিবে কত? 749 টাকা। বাট গ্রামীণ ফোনেরটা লক্ষ্য করেন, গ্রামীণ ফোন এখন পর্যন্ত এই যে 899 টাকা লেখা আছে না, এর বাম দিকে কত লেখা আছে? 200 টাকা ক্যাশব্যাক। এখান থেকে 200 বাদ দিলে কত হয়? 699। 699 টাকায় আমি 10 এমবিপিএস একটা প্যাকেজ 30 দিনের জন্য পাবো। তাহলে আমি 749 টাকায় কেন এটা নিতে যাব, তাই না? আমি এই ডিজিটাল প্ল্যাটফর্মে মানে স্কিটো তো থাকার মূল কারণটা কি? আমি অন্যদের চাইতে কিছুটা হলেও কম পাবো, তাই না? এই জিনিসগুলো আমার কাছে খুবই খারাপ লেগেছে। আপনার যদি আরো কিছু কোয়েরি থাকে বলতে পারেন, আর আপনার কাছে কোনো কিছু যদি খারাপ লাগে সেটাও বলতে পারেন। এই জিনিস এমবি শেয়ার করতে পারবো না, এমবি বেশি টাকা দিয়ে কিনে নিতে হবে, মিনিট বেশি টাকা দিয়ে কিনে নিতে হবে, তাহলে আমি কেন এটা ব্যবহার করবো? আমি গ্রামীণ ফোন ব্যবহার করবো, গ্রামীণ ফোনে কোনো প্যারা নাই, তাই না? তো আশা করছি আমার এই ছোট্ট ভিডিও থেকে আপনি আমার মূল কথাটা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।